কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবার পাশাপাশি আজকে ক্লাসে এসে একটু মন খারাপ যে আজকে থেকে আপনাদের ব্যাচটা শেষ হবে। হয়তো রাজু এভাবে ভাই, আর আপনার আপনাদের সঙ্গে সাউন্ড ক্লাসে অনেক কথা স্লো। হবে না। সাউন্ডটা অনেক স্লো। তো সাউন্ড কি আমার মানে অনেক স্লো শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক স্লো। আহ তাহলে তো কিছু করার নাই, আজকে তাহলে কষ্ট করে একটু এভাবেই শুনতে হবে। আচ্ছা, বাকি মাইক্রোফোন নাই? বাকি সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি সাউন্ড অনেক লো? সাউন্ড শোনা স্যার, যাচ্ছে না? না শোনা যাচ্ছে, চলবে তো? স্যার একটু চিকন গলায় মানে একটু চিকন আসে। আচ্ছা, জাস্ট মিনিট, আমাকে একটু টাইম দেন। ওকে, আচ্ছা এবার আমাকে বলেন যে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। জি স্যার, ঠিক ক্লিয়ার আছে একদম এখন। জি স্যার, ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার শোনা যাচ্ছে। আশা করি এই মুহূর্তে আমাকে সবাই শুনতে পাচ্ছেন। সো আমরা দেখতে দেখতে প্রায় গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করে ফেললাম। আজকে ফাইনালি আমাদের লাস্ট ক্লাস। সো আজকের ক্লাসে আমি বলেছিলাম যে আমরা ক্যানভা নিয়ে আলোচনা করব। পাশাপাশি গত ক্লাসে বলেছিলাম যে আপনাদেরকে নিয়ে আমি একটা কন্টেস্টের আয়োজন করব, সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। সো সেই কন্টেস্টটা নিয়েও কথা বলবো। প্রথমে আমি একটু ক্যানভার বিষয়টা শেষ করে ফেলি, তারপরে আমরা কন্টেস্ট নিয়ে আলোচনা করব। সো ক্যানভা, এটা আমার মনে হয় না যে নতুন করে আপনাদেরকে আমার বলার বা দেখানোর কিছু আছে। অলরেডি আই হোপ যে সবাই ক্যানভাটা এক্সপ্লোর করে ফেলেছেন, সবাই দেখেছেন ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, ক্যানভায় কি কি আছে। তো এটা নতুন করে কিছু বলার আমার মনে হয় না কিছু আছে। তারপরে আমি জাস্ট কিছু বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে ক্যানভা হচ্ছে একটা ক্লাউড বেস ডিজাইনিং ওয়েবসাইট বা টেমপ্লেট সাইট, যেখানে বিভিন্ন রকম ডিজাইন টেমপ্লেট রয়েছে। আমরা যেটা করব, আমাদের প্রয়োজন অনুযায়ী সেই টেমপ্লেট গুলোকে খুঁজে বের করব, সিলেক্ট করব, অ্যান্ড দেন আমরা সেটা কাস্টমাইজ করব। এখানকার বিভিন্ন রকম টেমপ্লেট আছে, নট অনলি যে একটা ক্যাটাগরির, অনেক ক্যাটাগরি টেমপ্লেট আছে। সো এখানে দেখবেন যে আপনি যখন যাবেন, এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা আমরা সবাই জানি। দেন এখানে আসার পরে বেসিক্যালি আপনি আপনার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে দেখবেন সব কিছু আছে। সো তারপরেও যদি আপনার সামনে কোনো কিছু না আসে, আপনি সার্চ অপশন থেকে ডিরেক্টলি সার্চ করবেন। আপনার হোয়াট এভার যেইটাই দরকার হবে আপনি সেটাই সার্চ করবেন। ধরেন আপনার যদি বিজনেস কার্ড দরকার হয়, সো আপনি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করবেন। তাহলে দেখবেন যে বিজনেস কার্ডের যত টেমপ্লেট আছে, সবগুলো টেমপ্লেট আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি একটা একটা করে পছন্দ করে আপনি সেগুলো কাস্টমাইজ করতে পারবেন। আশা করি কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা সবাই জানি। এরপর আমি যদি মনে করি যে আমার হচ্ছে, আমি এখান থেকে আহ অন্য যে কোনো যে ডিজাইন গুলো আছে সেগুলো করব, বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তো আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করি, তাহলে দেখবো যে এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্ট রয়েছে। সো এই সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো আমরা ইজিলি কাস্টমাইজ করে কিন্তু ডিজাইন করতে পারবো। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা করবেন, আপনার টেমপ্লেট সিলেক্ট করবেন, এবং আপনার নিজের মার্কেটিং এর জন্য, আপনার নিজের প্রমোশনের জন্য আপনি এখান থেকে অবশ্যই কন্টেন্ট তৈরি করবেন, বা হচ্ছে ডিজাইন তৈরি করবেন। অনেক সময় পিক্সেল ল্যাবে করতে গেলে হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে, বা অনেক চিন্তা ভাবনা করতে হবে, বাট ক্যানভাতে সে ধরনের কোনো চিন্তা ভাবনা করার কিছুই নাই। এখানে অনেক প্রফেশনাল টেমপ্লেট রয়েছে, যেগুলো আপনি হয়তো তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, বাট আপনি চাইলে সেই টেমপ্লেট গুলো সহজেই আপনি আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন, আপনার ক্লায়েন্টের জন্য আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। সো এখানে আপনি যত নিচে যাবেন দেখবেন এই যে খুবই সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করে সেটা কাস্টমাইজ করবেন। ফর এক্সাম্পল, আমি একটা টেমপ্লেট ধরেন আমি সিলেক্ট করলাম, যে এই টেমপ্লেটটা আমার ভালো লাগছে, আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে চাই।
তো এখানে দেখেন খুবই সিম্পল একটা হোয়াইট টেমপ্লেট। এখন আমি চাচ্ছি আমার এই ছবিটা আমি চেঞ্জ করবো। তো আমি জাস্ট ছবির উপর টাচ করব এবং নিচের দিকে খেয়াল করলে দেখবো রিপ্লেস নামে একটি অপশন আছে। তো আমি যদি রিপ্লেসে ক্লিক করি আমার গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে আমি আমার ছবি সিলেক্ট করে দিতে পারি। আমার গ্যালারিতে যাওয়ার পরে আবার আমি আপলোডে যদি যাই, আমার যদি অনেক ছবি আপলোড করা থাকে সেখান থেকে আমি ছবি ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা কি করি, ক্যানভাতে আমাদের যে ডিজাইনগুলো প্রয়োজন সেই ডিজাইনগুলো বা সেই ছবিগুলো আমরা আপলোড করে রাখি। তো এখানে আমার অনেক ডিজাইন আপলোড করা, মানে ছবি আপলোড করা আছে, সেই যে সবগুলোই আমার আপলোড করা আছে। তো আমি ধরেন এই যে এই ছবিটা আমার আপলোড করা আছে, আমি এখান থেকে নিয়ে নিলাম। দেন আমি এটা যদি বড় করে টেনে, এই ছবিটা আমার কি বড় হয়ে যাবে। ওই ছবিটাকে এখানে প্লেস করে দিলাম। এরপরে আমার এই যে নাম পদবি এগুলো চাইলে আমি ইজিলি এই যে নিচে এডিট ক্লিক করে আমি এগুলো এডিট করতে পারবো। ধরে আমি যদি আমার নাম রাজু ইসলাম আমি এখানে দিলাম, ডিজিটাল মার্কেটার, আচ্ছা এটা থাক। অথবা আমি যদি গ্রাফিক ডিজাইনার দিই তাহলে আমি এখানে দিতে পারবো গ্রাফিক ডিজাইনার। ওকে, গ্রাফিক ডিজাইনার। এন্ড দেন আমার যেই অন্যান্য যে ডিজাইনগুলো আছে আমি সেগুলো কাস্টমাইজ করতে পারবো। ওকে, একটু জুম আউট করি। এই যে এখানে যে লেখাগুলো আছে আমি যদি এগুলো চেঞ্জ করতে চাই আমি এগুলোও কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবো। এগুলো যদি আমার প্রয়োজন না হয় আমি ডিলিট করে দিব, আর যদি প্রয়োজন হয় আমি রেখে দিব। আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, আমি এখানে যদি দিই যে গ্রাফিক ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিলাম। হাউ আই বিকাম অ্যান এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া ডিজাইন, মানে আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনের একজন এক্সপার্ট। সো এখানে জয়েন নাও আছে, আমি এটা এডিট করে এখানে আমি দিলাম যে হায়ার মি। এখানে কোম্পানির লোগো আছে, আমি এই লোগোটা রিমুভ করে আমার ডিজাইন থেকে আমি যদি কোনো লোগো থাকে সেটা দিব, অথবা আমার আপলোড করা কোনো একটা লোগো থেকে আমি এই লোগোটা আপলোড করে দিব। এখান থেকে আমি একটা লোগো নিয়ে নিই। ধরেন এই যে মহাসে ডিভিডির লোগোটাই হচ্ছে আমার লোগো। তো আমি এটাকে ছোট করে সুন্দর করে প্লেস করে দিব। তো খুবই সিম্পল মানে কাজ করে আপনি খুব সুন্দর এবং প্রফেশনাল এই ধরনের ডিজাইন গুলো তৈরি করে নিতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে কালার চেঞ্জ করবেন, আপনি কালার প্যানেল থেকে এখানে এসে কালার গুলো চেঞ্জ করে ফেলতে পারেন। যেভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে এই কালার গুলো দিতে পারেন, অথবা আপনি একদম কালার যেই প্লেট আছে একদম প্রথমেই এই কালার হুইল বা কালার প্লেট আমরা বলি এটাকে, তো এখান থেকে এসে আপনি এই যে এরকম ভাবে কালার সিলেক্ট করে কালার চেঞ্জ করে নিতে পারবেন। পাশাপাশি এখানে আই ড্রপারও আছে। আপনি যদি আই ড্রপার দিয়ে আপনার লোগো থেকে কালার নিতে চান, এই যে লোগোর কালারের উপর যদি আমি ধরি এখানে, এখান থেকে দেখবেন যে আমার লোগোর কালারটা চলে আসবে। আমি যদি এটা নিই এটা চলে আসবে। এবার আমি এই কালারটা নিচ্ছি, ফুল করে দিই এটা। ওকে, দেন ডান করে দিলে দেখেন আমার লেখার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি শেপে যাই, এই যে শেপগুলো, শেপের কালারগুলো যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি শেপ সিলেক্ট করে দিব। সেখান থেকে আমি শেপের কালার চেঞ্জ করতে পারবো। আমি একটু যদি জুম করে নিই, ওকে, এবার এই যে আমি শেপটা সিলেক্ট করে দিলাম, শেপের কালার অপশন থেকে আমি কালার সিলেক্ট করে দিলাম। লেয়ার প্যানেলে যাই, লেয়ার প্যানেল থেকে লেয়ার গুলো দেখি, এখানে সমস্ত লেয়ার গুলো থাকবে। আচ্ছা, আমরা এই টেক্সটটাকে একটু, টেক্সটটা ফিক্সড রয়েছে। আচ্ছা, এটা কোনো শেপ না, এটা বেসিক্যালি স্টাইল থেকে এই টেক্সটের পিছনে আর কি ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার একদম ফিক্সড করে দেওয়া আছে। সো এটা আলাদা কোনো শেপ না। তো এইভাবে আপনি ইজিলি চাইলে সবগুলোই আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, যে আমি যদি এখান থেকে কালারে যাই, কালার থেকে আমি যদি চেঞ্জ করে দিই,
টেক্সট কালার চেঞ্জ হবে, আমরা শেপটা চেঞ্জ করতে চাই, শেপের কালার স্টাইলে যেতে হবে, আমরা স্টাইলে যাই, ফরম্যাট, ওকে। সো আমি এখান থেকে লেয়ার প্যানেলে চলে যাব, লেয়ার প্যানেল থেকে তো এটা একদম কালার ওনারা ফিক্স করে দিছে, অর্থাৎ এই টেমপ্লেটের কালারটা আমি চেঞ্জ করতে পারবো না, এই লেয়ারটা একদম ফিক্সড, যার কারণে এটার কালারটা চেঞ্জ করা যাবে না। সো কিছু কিছু টেমপ্লেটে এরকম থাকে যে একদম ফিক্সড করা থাকে, সেখানে কালারগুলো চেঞ্জ করা যায় না, বাট ম্যাক্সিমামই ক্ষেত্রে কিন্তু এই যে কালারগুলো চেঞ্জ করা যাবে। সো ক্যানভা একদম খুবই সিম্পল একটা প্রসেস, যেখানে আপনি টেমপ্লেট সিলেক্ট করে সেই টেমপ্লেটগুলো আপনি জাস্ট কাস্টমাইজ করবেন। এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যেহেতু আমরা কাজ করার সময় বাংলা টেক্সট ইউজ করি বা বাংলা ফন্ট ইউজ করি, সো আমি শুরুতেই বলেছিলাম যে ক্যানভা এটার দুইটা ভার্সন, একটা ফ্রি ভার্সন, একটা প্রো ভার্সন। সো প্রো মানে প্রিমিয়াম ভার্সন যেটাকে আমরা বলি, সো ওইটা পারচেস করতে হয়, দেন ওইটাতে কিছু বাংলা ফন্ট থাকে, আমরা সেই বাংলা ফন্টগুলো ইউজ করতে পারি, বাট ফ্রি ভার্সনে তেমন কোনো বাংলা ফন্ট থাকে না, যার কারণে ফ্রি ভার্সনে হচ্ছে বাংলা লেখা যায় না এবং সমস্ত টেমপ্লেট গুলো ব্যবহার করা যায় না ফ্রিতে, কারণ কিছু কিছু টেমপ্লেট আছে যেগুলো দেখবেন প্রো লেখা থাকবে বা একটা প্রিমিয়াম সাইন দেওয়া থাকবে, সো ওই টেমপ্লেট গুলো আসলে ব্যবহার করা যায় না। বাট আপনি যদি প্রো ভার্সনটা ইউজ করেন তাহলে আপনি সমস্ত টেমপ্লেটই ব্যবহার করতে পারবেন, পাশাপাশি আপনি বাংলা কিছু ফন্টও ব্যবহার করতে পারবেন, বাট ফ্রি ভার্সনে আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন না। সো এখান থেকে আমি যে বিষয়টা বারবার বলছি যে আপনারা টেমপ্লেট গুলো সিলেক্ট করার পর মানে জাস্ট টাচ করে করে কাজগুলো করবেন। এই যে আমি ছবির উপর টাচ করলাম, দেন এই যে রিপ্লেস, রিপ্লেস থেকে আমি রিপ্লেসে চলে যাব, এরপর হচ্ছে আমি আপলোডে চলে যাব, আপলোডে যাওয়ার পর আমি ওই আমার ছবিটা যেটা আমি আপলোড করতে চাই সেটা আমি আপলোড করে দিব। তাহলে সুবিধা কি, পরবর্তীতে আমার আর আপলোড করতে হবে না, অর্থাৎ আমি যদি একবার আপলোড করে রাখি তাহলে আমাকে বারবার কোনো ছবি আপলোড করতে হবে না। ওকে, সো ধরেন আমি একটা ছবি আপলোড করি, ধরেন এই ছবিটা আমি আপলোড করে দিলাম, তাহলে এই ছবিটা আমার এখানে আপলোড হয়ে যাবে, পরবর্তী ডিজাইনে আমাকে আর বারবার আপলোড করতে হবে না, জাস্ট আমি ওকে করে দিলেই আপলোড হয়ে যাবে। বা আমি আমার ছবিতে যদি টাচ করি, এই যে আমার ছবি ডিরেক্টলি এখানে চলে আসবে। এরপরে যেখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, আপনি এখানে গ্রাফিক ডিজাইন দেন, আপনি এগুলো আপনার সার্ভিস গুলো লিখে দেন, দেন আপনি হচ্ছে উইথ সুন্দর করে আপনার নিজের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এবং এই যে পরবর্তীতে কালার যেগুলো আছে শেপের, এই কালার গুলো যদি আপনি আপনার ব্র্যান্ডিং কালার অনুযায়ী চেঞ্জ করতে চান, আপনি এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন। প্রতিটা লেয়ারের কালার গুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, যে আমি এখান থেকে যদি চেঞ্জ করে দিই এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই প্রত্যেকটা লেয়ারই, যে লেয়ারের কালার গুলো কিন্তু একদম আপনি হুবহু চেঞ্জ করে ফেলতে পারবেন। ইভেন আপনার যদি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন, অটোমেটিক্যালি সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। পুরো ডিজাইনের কনসেপ্টটাই আপনি কিন্তু একদম চেঞ্জ করে ফেলতে পারবেন। তো খুবই অল্প সময়ের ভিতরে আপনি এই প্রিমিয়াম টেমপ্লেট গুলো ইউজ করে আপনার ডিজাইন করতে পারবেন। ওকে, পাশাপাশি শুধুমাত্র যে আপনি এখানে গ্রাফিক ডিজাইন করতে পারবেন বিষয়টা এরকম না, আপনি চাইলে এখান থেকে মোশন গ্রাফিক্স যেটা আমরা বলি বা অ্যানিমেটেড যেটা আমরা বলি বা জিফ যেটাকে আমরা বলি, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। আপনি এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন, আপনি এখান থেকে অ্যানিমেশনও করতে পারবেন, অর্থাৎ আমার এই ডিজাইনটা আমি যদি অ্যানিমেশন করতে চাই আমি কিন্তু সেটাও করতে পারবো। তো সেটা আমি একটু যদি দেখাই, এই যে আমরা টেক্সট সিলেক্ট করলাম, তারপরে এই যে এখান থেকে আপনি যদি অ্যানিমেটেড অপশনে চলে আসেন নিচে, অ্যানিমেটেড আসার পরে আপনি দেখবেন এখানে বিভিন্ন ধরনের এই যে অ্যানিমেটেড যে ট্রানজেকশন আছে, তো আপনি চাইলে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। এই দেখেন বিভিন্ন রকম স্টাইলে টেক্সট গুলো আসবে, অনেক রকম স্টাইল এখানে আছে। সেখান থেকে ধরেন আমি একটা স্টাইল সিলেক্ট করে দিলাম,
ওকে, সো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন মার্কেটিংটা সিলেক্ট করলাম, মার্কেটিংটা সিলেক্ট করে ওকে আমি এটা দিলাম, অথবা হচ্ছে আমি এইটা দিতে পারি, আমি এইটা দিতে পারি। ওকে গুড, অনেক রকম আসলে এখানে রয়েছে, তো আপনি খুব সুন্দর করে এগুলো এক্সপ্লোর করে করে দেখবেন, স্মুথলি আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারেন। ওকে, অনেক রকম আছে। আচ্ছা, তারপর বাকি টেক্সট গুলো জাস্ট আপনি সিলেক্ট করে করে যেগুলো অ্যানিমেশন দিতে পারবেন, প্রত্যেকটা আইকন প্রত্যেকটা শেপ আপনি ধরে ধরে এগুলো অ্যানিমেট করতে পারবেন। এগুলো যেগুলো আছে এগুলো যদি ফেডিং দেন অটোমেটিক ফেডিং হয়ে যাবে, মানে প্রত্যেকটাতে আপনি অ্যানিমেটেড সিলেক্ট করবেন আর হচ্ছে একটা করে অ্যানিমেশন অ্যাড করে দিবেন। এখান থেকে আমি যদি দেই, এগুলো পাশাপাশি এই টেক্সট গুলো যেগুলো আছে এগুলো তো আপনি চাইলে একটা করে অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন। প্রত্যেকটাতে আপনার এই যে অনেক রকম এখানে অ্যানিমেটেড ট্রানজেকশন আছে, আপনি এগুলো অ্যাড করে দিতে পারবেন সিলেক্ট করে করে। ধরেন আপনি সবগুলোতে এটা দিলেন, এইভাবে সবগুলোতে আপনি অ্যানিমেশন দিয়ে দিলেন। আমি যদি ছবিটা দেখি, আরো এখানে সাইডে অনেকগুলো আছে। তো এখান থেকে আপনি যে এইভাবে অ্যানিমেশন গুলো সিলেক্ট করে করে নিজে নিজে দেখবেন যে কোনটা আপনার ভালো লাগছে বা কোনটা আপনার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে, তো এইভাবে সিলেক্ট করে দিবেন। সবকিছু যখন আপনার অ্যানিমেটেড সিলেক্ট করা হয়ে যাবে প্রত্যেকটা লেয়ারে আপনি যখন অ্যানিমেশন দিবেন, এরপর আপনি যখন প্রিভিউ দেখবেন, এই যে উপরে দেখবেন একটা প্লে বাটন আছে, এই প্লে বাটনে ক্লিক করলে আপনি এটার প্রিভিউটা দেখতে পারবেন যে এটার অ্যানিমেশনটা আসলে কেমন হবে। যে এটা পুরো প্রিভিউটা আপনি এখানে ইজিলি দেখতে পারবেন। পাশাপাশি এখানে আরো এলিমেন্টস আছে, টেক্সট আছে, আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। ধরেন আপনি এখান থেকে একটা এলিমেন্টসে চলে গেলেন, এলিমেন্টসে যাওয়ার পর আপনার কাছে মনে হচ্ছে যে এখানে একটা এলিমেন্ট দিলে ভালো হতো। এই যে দেখেন এখানে অনেক রকম শেপ আছে, এখানে হচ্ছে গ্রাফিক্সের যত রকম শেপ, আইকন, ইমোজি, পিএনজি যা প্রয়োজন সবকিছু এখানে আছে। আমরা যেমন বিভিন্ন ডিজাইন করার জন্য বিভিন্ন সাইট থেকে পিএনজি ডাউনলোড করি, আপনি এখানে সার্চ করলেই সেই ইমোজি গুলো পেয়ে যাবেন। পাশাপাশি অ্যানিমেটেড কিছু, এই যে এই ধরনের অ্যানিমেটেড কিছু পিএনজি পেয়ে যাবেন যেগুলো আপনি আপনার ডিজাইনে বা আপনার অ্যানিমেশনে আপনি ব্যবহার করতে পারেন। এই যে এইভাবে রেখে দিলে এগুলো অ্যানিমেটেড হবে, জাস্ট এটার উপর রাখলে এটা অ্যানিমেটেড হবে। আমি যদি প্লে করি, যে এটার উপর এটা অ্যানিমেটেড হতে থাকবে। তো অনেক সময় যেটা হয় যে গ্রাফিক্সের থেকে অনেক সময় মানুষ এই অ্যানিমেটেড গুলো পছন্দ করে। তো এটা ডাউনলোড করার পর আপনি চাইলে এটার সঙ্গে মিউজিকও অ্যাড করতে পারবেন। এটা আপনি ডাউনলোড করবেন কিভাবে, জাস্ট আমি দেখাই, ডাউনলোড অপশন থেকে MP4 ভিডিও সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু পিএনজি বা জেপিজি দিলে হবে না, এটা আপনাকে MP4 দিয়ে ডাউনলোড করতে হবে। এরপর আপনি যদি এখানে সাউন্ড অ্যাড করতে চান বা মিউজিক অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং যে সফটওয়্যার গুলো আছে, ধরেন ক্যাপকাট, ইনশর্ট, হ্যাঁ, এই অ্যাপস গুলোতে আপনারা এটা আপলোড করে সেখানে আপনারা একটা মিউজিক অ্যাড করে দিতে পারেন, তাহলে এটাতেও একটা মিউজিক আসবে। ওকে, এটা আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা যদি এটা প্লে করি বা আমরা পোস্ট করি, তখন এটা শুধু ইমেজ আকারে থাকবে না, এটা আমাদের
একটা অ্যানিমেটেড পোস্ট হিসেবে থাকবে, যে এভাবে অ্যানিমেটেড হবে জিনিসটা। তো এখানে আমি যে অ্যানিমেটেড গুলো সিলেক্ট করে দিয়েছি সেটাই হয়েছে, বাট আপনারা আরো সুন্দর করে সুন্দর অ্যানিমেশন গুলো দিয়ে আপনারা পোস্ট করতে পারেন। তাহলে মানুষের চোখে লাগবে স্থির ছবির থেকে একটু অ্যানিমেটেড, মানুষ আকৃষ্ট হয় বা তখন মানুষের চোখ আসলে আটকে যায়। ওকে, সো ক্যানভা নিয়ে বেসিক্যালি আমার তেমন কিছু বলার নাই। ক্যানভা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যার যেটা জানার আছে, আমি ডিরেক্টলি সেইগুলো যদি অ্যান্সার করি, আই হোপ যে আমাদের সবার জন্য সেটা সহজ হবে। কারণ ক্যানভা নতুন করে দেখানোর মতো কিছু নাই, বাট আপনার যদি কোনো কিছু জানার থাকে বা ক্যানভা নিয়ে, সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন। তো আমরা প্রশ্ন নিতে পারি, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিজেদের হ্যান্ড রাইজ করতে পারেন ক্যানভা রিলেটেড, বা ক্যানভা একটা প্রবলেম হচ্ছে বা ক্যানভা ডিজাইন নিয়ে কোনো কিছু জানার আছে, ডিরেক্টলি আপনি সেই প্রশ্নগুলো করেন, তাহলে আমি সেগুলোর উত্তর দিলে মনে হয় সবার জন্য অনেক উপকার হবে। কারণ আমি শুধু আমার মতো দেখালে তখন এটা হয়তো আপনাদের তেমন উপকার নাও হতে পারে, কারণ ক্যানভা নিয়ে আমাদের এক একজনের এক এক রকম প্রবলেম রয়েছে। আচ্ছা, প্রথমে আমরা একটু রুমার কাছে যাই। জি রুমা, আপনি একটু কাইন্ডলি বলেন যে আপনার প্রশ্নটি বলেন। হ্যালো জি, শুনতে পাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্যানভাতে বাংলা ফন্ট একটু চেঞ্জ করা শেখাইতেন বা অ্যাড করা। তো আমি বিষয়টা বলি আপনাদেরকে, সকলে এই জিনিসটা একটু খেয়াল করেন। ক্যানভা বাংলা ফন্টের যে কথাটা আমি বারবার বলছি, যে বাংলা ফন্ট আপনি কিন্তু অ্যাড করতে পারবেন না। ক্যানভা আপনি যার কাছে পারচেস করবেন, যেই প্রথম, এটা হয় কি সিস্টেমটা হচ্ছে, ধরেন আমি ক্যানভাটা কিনে নিলাম, নেওয়ার পরে আমি আরো 10 জনের কাছে কি করলাম, সেল করলাম, মানে ওই 10 জনকে আমি আমার ক্যানভার এক্সেস দিলাম, মানে টিম মেম্বার হিসেবে আমি তাদেরকে নিলাম। সো টিম মেম্বাররা কখনো ফন্ট অ্যাড করতে পারে না। যে টিমের লিডার, মানে যে সেই ক্যানভাটা মেনটেন করে বা যেই পারচেস করে, সে হচ্ছে ফন্ট অ্যাড করতে পারে। এজন্য যার কাছ থেকে আপনি ক্যানভাটা নিবেন, তাকে বলবেন যে আমার এই ফন্টটা আপনি অ্যাড করে দেন, বা আপনি সুন্দর সুন্দর প্রফেশনাল ফন্ট গুলো অ্যাড করেন, উনি ফন্ট গুলো অ্যাড করতে পারবে। But আপনি যদি ফন্ট অ্যাড করতে চান, আপনি এখানে ফন্ট অ্যাড করার মতো অপশন আপনি পাবেন না। বুঝতে জি পারছেন স্যার, বিষয়টা? বুঝতে পারছি। হ্যাঁ। স্যার, একটু আর এখানে বাংলা বাংলা লিখে font- একটু দেখাইতেন। আচ্ছা, জি, ঠিক আছে। ওকে, বাংলা লেখার জন্য আমরা একটু কাস্টমসে যাই। ধরেন আমি কাস্টম ডিজাইন করব, যেমন আমরা পিক্সেল ল্যাবে কাস্টম ডিজাইন করেছি, আমরা ক্যানভা দিয়েও কাস্টম ডিজাইন করতে পারবো। এটার জন্য এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর আমরা যদি সার্চ অপশনে যাই, সার্চ অপশন থেকে আমি যখন সার্চ করে কোনো টেমপ্লেট নিতে পারবো, পাশাপাশি আমি এখান থেকে কাস্টম ডিজাইনও কিন্তু করতে পারবো। ওকে, তো আমরা এখন যদি মনে করেন আমরা সাপোজ কাস্টম ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমত কাস্টম যে সাইজ আছে বা কাস্টম যেই অপশন গুলো আছে, সেগুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, যে আমি অ্যাকচুয়ালি কি ডিজাইন করতে চাই। তো আমাকে একটা ব্ল্যাঙ্ক একটা মানে ড্যাশবোর্ড নিতে হবে বা আর্টবোর্ড নিতে হবে। তো আপনি যেই সাইজেরই নেন, আপনি যেটা ডিজাইন করবেন সেই অনুযায়ী আপনি সাইজ নিয়ে একটা ক্লিন একটা হচ্ছে আপনি আর্টবোর্ড নিতে পারেন, and সেইটার উপরে বেসিক্যালি আপনি ডিজাইন করতে পারেন। তো আমি এই নতুন করে একটা আর্টবোর্ড নিই, এখান থেকে না নিয়ে। এই যে মোড়ে আসার পর আপনি এখান থেকে ডিফল্ট সবগুলো দেখতে পারবেন, এখানে যে বিষয়গুলো আছে লেআউট থেকে শুরু করে সবকিছু। তো এখান থেকে আপনি এই যে
মানে ডকুমেন্ট নিতে পারেন, অথবা যে পোস্টার সাইজ, কার্ড সাইজ, পোস্টার পোর্ট্রেট, এগুলো সবগুলো এখানে সাইজ গুলো দেয়া আছে। যেটা আচ্ছা, যাই হোক, আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছিলাম সেটা এখানে আসছে না। ওকে, ওইটা না হয় কোনো এক সময় আমি দেখাবো আপনাদেরকে। সো আমি যে জিনিসটা, আপনি যে প্রশ্ন করেছিলেন যে আমরা বাংলা লিখবো বেসিক্যালি কিভাবে, আমি যদি এখানে যাই, যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি, ধরেন আমি এই যে এই ডিজাইনটা সিলেক্ট করি, একটা টেমপ্লেট আমি সিলেক্ট করেছি, তাই না? তো আমি এখানে সিলেক্ট করার পর আমি এখানে বাংলা লিখবো। তো আমি ধরেন আমি এখানে আমার একটা ডিজাইন নিয়ে আসি, আপলোড থেকে আমি একটা ডিজাইন এখানে আপলোড করে দিই। তো এই যে ডিজাইনটা, আমি এটাকে ঘুরিয়ে একটা মক আপের মধ্যে আমি এটাকে সেট করে দিব। ওকে, তো এটাকে আমি জাস্ট মক আপ অনুযায়ী আমার সাইজ অনুযায়ী আমি এটাকে এখানে সেট করে দিলাম ফর এক্সাম্পল। এরপর আমি এখানে বাংলা লিখবো। So আমি যেটা করব, এখান থেকে এগুলোকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর আমি নর্মালি এখানে বাংলা লিখবো। আমি যদি এখানে লিখি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ওকে, সো আপনার যদি ফ্রি আছে ভার্সন হয়, আপনার যদি তোর ফ্রি ধরে ভার্সন, রান্না করুন আমার উঠছি এর ভাবটা তোরে আমি ধরতে পারবো না মাইক্রোফোনটা মিউট রাখেন প্লিজ। আর জ্বালাবো না, আজকে লাস্ট দিন প্লিজ। আচ্ছা, আমরা স্পেসটা একটু কমিয়ে দিই। ওকে, এখন যেটা হয়েছে যে আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন, তাহলে আপনি শুধু এই যে এই ফন্টটাই ব্যবহার করতে পারবেন, মানে বাংলা, এটাই আপনি লিখতে পারবেন। আর আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, সেক্ষেত্রে কিছু ফন্ট পাবেন। সেখান থেকে আমরা যেটা করব, এই যে ফন্ট স্টাইলে চলে যাব বা টেক্সট স্টাইলে ফন্টে চলে যাব। এখানে দেখবেন ফন্ট স্টাইল, টেক্সট, ফন্ট সাইজ নিচে সবকিছু দেওয়া আছে। তো ফন্টে আসার পরে আপনি দেখবেন যে নিচে অনেক রকম ফন্ট দেয়া আছে। তো এখান থেকে আপনাকে বাংলা ফন্ট খুঁজে বের করতে হবে। তো বাংলা ফন্ট খোঁজার জন্য আপনি সার্চ অপশনে গিয়ে আপনি যদি এখানে বাংলা ফন্ট লিখে সার্চ করেন, বাংলা ফন্ট, তাহলে কিছু বাংলা ফন্ট আপনি পেতেও পারেন। ডিফল্ট কিছু কিছু ক্যানভাতে এই যে এই ধরনের ডিফল্ট কিছু বাংলা দুই একটা ফন্ট অ্যাড করা থাকে, যেমন আমার বাংলা, 21শে বাংলা, সোনার বাংলা। এই তিনটা ফন্ট ক্যানভাতে, ম্যাক্সিমামই ক্যানভাতে হচ্ছে ডিফল্ট দেওয়া থাকে। সো আপনি এই ফন্টটা ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি কোনো ফন্ট অ্যাড করা থাকে, আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, তাহলে আপনি ডিরেক্টলি ওই ফন্টটা সার্চ করবেন, তাহলে ওই ফন্টটা চলে আসবে। যেমন আমি যদি হিন্ট লিখে সার্চ করি, তাহলে যে হিন্ট শিলিগুড়ি আমার ফন্ট চলে আসবে। তো ফন্টের নামগুলো জানতে হবে। আপনি যদি ফন্টের নাম জানেন, সার্চ করলে সেই ফন্টটা চলে আসবে। ওকে, আমার এখানে নিচেই হিন্ট শিলিগুড়ি। So আমি হিন্ট শিলিগুড়ি ফন্টটা সিলেক্ট করে দিলাম। এখন আমার যদি এটা দেখেন একদম রেগুলার ফন্ট, আমি চাচ্ছি আমার এই ফন্টটা কি একটু বোল্ড হবে। তো এখান থেকে ফরম্যাটে এসে আমি এটাকে বিতে ক্লিক করে দিলে এটা বোল্ড হয়ে যাবে। আবার বিতে ক্লিক করলে দেখেন রেগুলার হয়ে যাবে একদম, মানে চিকন ফন্ট। আবার আমি যদি এটা মানে মোটা রাখতে চাই, জাস্ট এই যেভাবে
বিতে ক্লিক করলে এটা অনেক বোল্ড বা মোটা হয়ে যাবে। তো এই ফন্টটা কিন্তু আমরা পিক্সেলেও ইউজ করতে পারি বা ক্যানভাতে ইউজ করতে পারি, অনেক প্রিমিয়ামে এই ধরনের ফন্টগুলো দেওয়া থাকে। আর আপনার যদি প্রিমিয়াম না থাকে, ফ্রি থাকে, তাহলে আপনি জাস্ট এখানে আসার পরে বাংলা ফন্ট লিখে সার্চ করবেন, তাহলে যে দুই একটা বাংলা ফন্ট আসবে সেই ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো বাংলা ফন্ট বা বাংলা লিখে সার্চ করলেই এই যেখান থেকে কিছু বাংলা ফন্ট আপনি পেয়ে যাবেন যদি থাকে। যেমন এটার মধ্যে আছে যে 21শে বাংলা আছে, সোনার বাংলা আছে, আমার বাংলা আছে। আবার একই সেম জিনিস এটাকেও আপনি যদি বোল্ড করতে চান, জাস্ট ফরম্যাট থেকে বিতে ক্লিক করলে এটা ফন্ট অনুযায়ী বোল্ড হয়ে যাবে। তো এই দুই একটা বাংলা ফন্ট এনাফ আপনি ডিজাইন করার জন্য। এই দুই তিনটা বাংলা ফন্টও যদি ক্যানভায় ব্যবহার করতে পারেন, সেটাতেও আপনি কিছু ডিজাইন করতে পারবেন। অথবা আপনি যেটা করবেন, আপনি এটা ডিলিট করে দেন, আপনার এই বাংলা লেখার জায়গাটা আপনি ফাঁকা রাখেন। আপনার পুরো ডিজাইনটার মধ্যে আপনি সব সেট করে নিয়ে বাংলা যদি আপনার একান্তই আপনি এখানে লিখতে না পারেন, সেক্ষেত্রে বাংলা লেখার জায়গাটা খালি রেখে আপনি ডিজাইনটা তৈরি করে নেবেন। ডাউনলোড করে আপনি পিক্সেল ল্যাবে বসিয়ে আপনি পরবর্তীতে সেটা তৈরি করে নিতে পারবেন। আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরেন আমরা সোশ্যাল মিডিয়াতেই যাই, আমরা যদি এখানে পোস্ট ডিজাইন বা পোস্ট লিখে সার্চ করি, ওকে। তো ধরেন আমরা এই এখানে যে ডিজাইনগুলো আছে, সেখান থেকে আমরা একটা ডিজাইন সিলেক্ট করব। বিজনেস কার্ড আমি বাদ দিই, অন্য কিছু নেই। ফেসবুক পোস্ট বা প্রোডাক্ট ডিজাইন কাজ করতে পারে। ওকে। তো এখান থেকে ধরেন আপনি এই ডিজাইনটা সিলেক্ট করলেন। হ্যাঁ, এখন এই ডিজাইনটা আপনার সিলেক্ট হয়েছে, কিন্তু আপনি ইংলিশ লেখার প্রয়োজন নেই। তো এই সমস্ত ইংলিশগুলোকে আপনি কি করবেন, এই ইংলিশগুলোকে আপনি ডিলিট করে দিবেন। ইংলিশগুলোকে আপনি ডিলিট করে শুধু ডিজাইনটা রাখবেন। এই যে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এইগুলো সবগুলোকে আমি ডিলিট করে দিলাম। আমি যেহেতু বাংলা এখানে লিখতে পারছি না, তো আমি এগুলো ডিলিট করে দিব। জাস্ট ছবিটা আমি রিপ্লেস করে আমার ছবিটা আমি বসাবো। যে রিপ্লেস করে আমি আমার ছবিটা এখানে বসিয়ে নিলাম। এখন আমি যেটা করব, এই টেমপ্লেটটা আমি জাস্ট ডাউনলোড করে নিব। এই টেমপ্লেটটা আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমি এবার কি পিক্সেল ল্যাবে যাওয়ার পরে আমি এটা লিখতে পারবো না। এখন এখন আমি এটা যা যা লিখতে চাই, আমি সেটা সুন্দর করে পিক্সেল ল্যাবে গিয়ে সেট করে বসিয়ে দিব। কারণ আমি পিক্সেল ল্যাবে গেলাম, এরপর আমি এখান থেকে ইমেজ সাইজ নিয়ে নিব। যদি আমার যে সাইজের আমি আইডি কার্ড যদি হয়, আইডি কার্ড, ফেসবুক পোস্ট যদি হয়, সেটা পোস্ট হবে। তো ধরেন আমি এখান থেকে 24, 36 একটা যে কোনো একটা সাইজ দিলাম। এরপর আমি হচ্ছে সেই টেমপ্লেটটা এখানে বসিয়ে দিব। তো হ্যালো আগে থেকে স্যার। সাইজটা জেনে নিতে থাকবে। তো এই হ্যালো। সাইজটা আগে থেকে আপনি জেনে নেবেন, দেন সেই সাইজ অনুযায়ী আপনি বসিয়ে দেবেন। ওকে, ধরেন আমরা এইভাবে এটাকে বসিয়ে দিলাম। এবার আমরা এটাকে লক করে আমাদের যা যা বাংলা লেখার আমরা এখানে লিখে নিব, নিয়ে ডাউনলোড করব। বুঝতে পারছেন? তো টেমপ্লেটটা সিলেক্ট করে নিয়ে এসে বাংলা যদি আপনি ওখানে লিখতে না পারেন, আপনি পিক্সেল ল্যাবে বাংলা লিখে ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে বাংলা লিখতে হয় আমি সেটা দেখালাম না, আই হোপ যে আপনারা সেটা পারবেন। রুমা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। জি, থ্যাংক আমি ইউ। আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি, ধন্যবাদ আপনাকে। জি, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে আমাদের? আচ্ছা স্যার, এখানে কি যে কোনো মকআপ ডিজাইন করা যাবে? যে কোনো মকআপ ডিজাইন অ্যাকচুয়ালি এখানে করা যাবে না, যেগুলো আছে অ্যাকচুয়ালি মানে এখানে যেগুলো মকআপ আছে সেগুলোই করা যাবে। এখানে আসলে সমস্ত মকআপ আসলে হয়তো নাই, কিছু কিছু আছে, কিছু কিছু নাই। তো আপনি একটু সার্চ করে দেখবেন, যদি পেয়ে যান তাহলে পেলেন, আর যদি না পান তাহলে হচ্ছে এখানে পাওয়া যাবে না। হয়তো স্মার্ট মকআপ বা অন্য কোনো সাইট আপনার খুঁজে বের করতে হবে। একটু গুগলতে সার্চ করে করে খুঁজে বের করবেন যে
ধরেন আপনি বিজনেস কার্ড মকআপ করবেন, সো আপনি গুগলে গিয়ে বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন বিভিন্ন, বা অনলাইন মকআপ লিখে সার্চ করবেন, তাহলে অনলাইন মকআপ গুলো পেয়ে যাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। শামসুন নাহার, জি আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম জি, স্যার, আমি বলতে চাচ্ছি মানে বাংলা ফ্রন্ট প্রিমিয়ামটা যদি আমরা নিই, তাহলে এটা কি নির্দিষ্ট মাস অনুযায়ী মানে বছর নাকি মাস ব্যবহার করতে পারবে? এটা আপনি যার কাছে নিবেন তার সঙ্গে কথা বলে নিবেন যে সে কত মাসের জন্য আপনাকে দিবে, মানে সেটার মেয়াদ কতদিন। অনেক সময় এটা 3 মাস থাকে, 6 মাস থাকে, 1 বছর থাকে। সো এটা আপনি যার কাছে কিনবেন তার, সেই বলে দিবে যে আপনার এটা 3 মাসের জন্য বা 6 মাসের জন্য। বুঝতে পেরেছেন? জি। তো এটা জিজ্ঞেস করে জেনে তারপর নিবেন যে এটা 3 মাসের জন্য না 6 মাসের জন্য। তো এবং অনেকেই এগুলো বিক্রি করে, অনেক সময় দেখা যায় যে 3 মাস 6 মাসের কথা বলে, বাট দেখা যায় যে 1 মাস পরেই মানে ইয়া কেটে যায়, এক্সেস চলে যায়। যার কারণে যার কাছ থেকে নিবেন একটু কথা বলে বা ট্রাস্টেবল সেই জায়গা থেকেই নিবেন। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, হৃদয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেক সময় ইউটিউব থাম্বনেল তারপরে আরো ইত্যাদি সাইজ মনে থাকে না, একটা সাইজ যদি আমাদের গ্রুপে দিয়ে দিতেন, মানে কোনটার জন্য কত সাইজ লাগবে ইঞ্চি আকারে। কোনো প্রয়োজন নাই, আপনার মনে রাখার কোনো প্রয়োজন নাই। সরাসরি গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পর আপনার যে সাইজটা প্রয়োজন, হোয়াট এভার যেইটা প্রয়োজন সেইটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন যে ইউটিউব থাম্বনেল সাইজ। দেখেন এই যে ইউটিউব থাম্বনেল সাইজ লেখার সঙ্গে সঙ্গে কি আসছে, 1280 বাই 720। সো যেটা আসবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার মনে রাখার কিছু নাই। এই যে গুগল মামা আছে, গুগল মামাকে আপনি জাস্ট জিজ্ঞেস করবেন। আমি যদি এখানে লিখি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সাইজ বা হচ্ছে ফেসবুক পোস্ট ডিজাইন সাইজ, চলে আসবে না? এই যে আমরা যদি এখানে লিখি যে সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ, আমি যদি অলে যাই যেখান থেকে দেখবেন অনেকগুলো সাইজ দেওয়া আছে। এই যে ইনস্টাগ্রাম সাইজ 1080 বাই 1080। তো নর্মালি 1080 বাই 1080 ব্যবহার করা হয়। আবার আপনি যদি এই গুগলে যান তাহলে দেখবেন যে অনেক সাইজ এখানে ডিফল্ট দেওয়াই আছে। আপনি একটা ইমেজ ডাউনলোড করে নেবেন, এই যে ইমেজ ডাউনলোড করে দেখবেন সোশ্যাল মিডিয়ার সবগুলো সাইজ দেওয়া আছে, প্রোফাইল ফটো, ল্যান্ডস্কেপ পোস্ট, পোর্ট্রেট পোস্ট, স্কোয়ার পোস্ট, স্টোরি, অনেক ইমেজ গুগলে দেওয়া আছে। সেখান থেকে আপনি যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছি, অনেক ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে একটু আরেকবারে গুগল ডক্সে কিভাবে মানে কি ক্লাসের লিংক গুলো রাখবে এগুলো একটু বলেন। এটার জন্য আপনি সাপোর্ট টিম মেম্বার যারা আছে তাদেরকে মেসেজ দিবেন বা তাদের সঙ্গে কথা বলবেন বা সাপোর্ট ক্লাসে আসবেন, তারা আপনাকে দেখায় দিবে। হ্যাঁ, জি স্যার। জি, থ্যাংক হ্যাঁ, ইউ। ইসরাত সুলতানা আপু, আপনাকে তো দেখিয়ে দিছিলাম আর বলছিলাম যে আমাকে আবার নক দিতে যদি না পারেন। যে কোনো সমস্যা হইলে আমাকে নক দিবেন, হ্যাঁ? ক্লাস শেষে আচ্ছা আমাকে একটা নক দিবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের বাকিদের আর কার কোনো প্রশ্ন? প্রশ্ন করেন, কারণ পরবর্তীতে চাইলেও আর প্রশ্ন করার সুযোগটা পাবেন না। তো আজকে মনে হয় যে লাস্ট সুযোগ আপনাদের আসসালাম। আমাকে প্রশ্ন করার, রাইট? সো ও আচ্ছা, আমরা এক এক করে প্রশ্ন সবার শুনি। সো আব্দুল আল মামুন, জি আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, একটু কষ্ট করে, একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না। তো কিভাবে ফোনটা সেট আপ করবো যে আপনার সোশ্যাল মিডিয়া যে হাইটের কি বলবো, ফোনটা কিভাবে ইউজ করবো, মানে ফোনের সিস্টেমটা তোমার সাইজ সিস্টেম জানি না তো। হাইলাইটে কি কি সিস্টেম ফোন ইউজ করবো, আপনার পোস্টার। আমি আমি প্রথমেই মানে একটু আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনার কথাটা সম্পূর্ণ শুনতে পাইনি।
শুরুর অংশটা কেটে গেছে, একটু কি কষ্ট করে আরেকবার বলা যাবে? হ্যালো, আব্দুল্লাহ মামুন, আপনি আপনার প্রশ্নটা কষ্ট করে আরেকবার প্লিজ বলবেন, মানে আপনার কথা কেটে কেটে আসছিল, আমি শুনতে পাইনি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা হ্যালো। আগে আপনার প্রশ্নটা শেষ করি। হ্যাঁ স্যার, আপনার সাউন্ডটা পাচ্ছি না আমি। স্যার আমি বলছি স্যারের যে আমাদের সাউন্ড তো ক্লিয়ার ফোন শোনা সিস্টেম, যাচ্ছে। আচ্ছা, স্যার আমরা আমাদের প্রশ্নটা শেষ করি ওনার, হ্যাঁ? স্যার বলছি যে আমাদের ফোন সাইজটা আমাদের একটু বলে দেন, ফোন যে আচ্ছা, হাইলাইট ফন্ট ফোন কত সাইজ, সিস্টেম। ফন্ট জি জি সাইজ, রাইট, যে কোন কোন ডিজাইনে আমরা কোন ফন্ট সাইজটা ইউজ করব। জি 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 আচ্ছা, ওকে। সো একটা একটা জাস্ট সমস্ত ডিজাইনের জন্য একটা কমন বিষয় বলি, সেটা হচ্ছে ডিজাইনে দুইটা ফন্ট স্টাইল থাকে। ডিজাইনে কয়টা ফন্ট স্টাইল থাকে? দুইটা, দুইটা ফন্ট স্টাইল থাকে। একটা হচ্ছে হাইলাইট একটা হলো একটা হচ্ছে বলেন। টাইটেল, একটা হচ্ছে কি টাইটেল, আরেকটা টাইটেল হচ্ছে প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ। সো টাইটেল মানে কি, যেটা আমাদের হাইলাইট পার্ট, যেটা আমাকে হাইলাইট করতে চাই। তো এই জি টাইটেলটার যে ফন্ট সাইজ, এইটা সব সময় 30 বা 30-এর উপরে থাকবে। টাইটেলের ফন্ট সাইজ কত থাকবে? 30 বা 30 30-এর উপরে, উপরে। 30 উপরে। হ্যাঁ জি। সাইজ অনুযায়ী আপনার যতটুকু জায়গা থাকে সুন্দর করে আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, সেটা যেগুলো প্যারাগ্রাফ টেক্সট, যেগুলো আমাদের কি ডেসক্রিপশন বা ছোট লাইন কথা, যেগুলো যেটা আমাদের কম হাইলাইটেড পার্ট থাকবে, এগুলো সেটা হচ্ছে বলছিলেন। আমরা একদম 20-এর নিচে অথবা 24, সর্বোচ্চ হ্যাঁ 24-এর 15 নিচে 16 আমরা এরকম ব্যবহার বলছিলেন। করব। 24-এর উপরে ব্যবহার করব না, এটা যে কোনো ডিজাইনের জি ক্ষেত্রে। জি হাইলাইট জি যেগুলো, সেটা ফন্টটা আপনি বোল্ড করে দিবেন, সেমি বোল্ড করতে পারেন, বোল্ড করতে পারেন, এবং আপনি চাইলে সেটার সাইজ 24-এর উপরে বা 30-এর উপরে রাখতে পারেন। বাট প্যারাগ্রাফ ফন্ট গুলো সবসময় 24-এর নিচে রাখবেন, এবং রেগুলার ফন্ট দিবেন, রেগুলার ইউজ করবেন। এগুলো আবার নিচের গুলো বোল্ড করার দরকার নেই, প্যারাগ্রাফ বোল্ড করার দরকার নেই। তো আমি কোনটাকে আমি একটু ডিজাইন দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোনটাকে প্যারাগ্রাফ বলছি, কোনটাকে কি। ওকে, আমরা যে কোনো একটা ডিজাইন যাই। ওকে, এই যেখানে একটু খেয়াল করে দেখেন, ধরেন এই ডিজাইনটা আমরা আসলাম। সো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার মধ্যে এই মোরিঙ্গা পাউডার, এইটা হচ্ছে আমার কি টাইটেল, হ্যাঁ জি জি এইটা টাইটেল আমার এটা। মানে হেডলাইন, আমি এইটা হ্যাঁ মানুষকে বেশি দেখাতে চাই। তো যেহেতু এটা আমার টাইটেল, সো আমি টাইটেলের ফন্ট সাইজটা কি করবো, 30-এর কাছাকাছি বা 30-এর উপরে উপরে আমি রাখবো, উপরে দিব, বোল্ড বোল্ড করে করে দিব। দিব। জি জি উপরের আচ্ছা, আপনি কথাটা বলবেন দেখেন, নাকি? ওইটা স্যারকে কিন্তু বলতে আমার দেন। প্যারাগ্রাফ টেক্সট, ওইটা আমার কিন্তু রেগুলার ফন্ট থাকবে, ওইটা আমার কিন্তু ফন্ট সাইজ 24-এর নিচে থাকবে। এবং এই যে অর্ডার করুন, তারপর হচ্ছে যে ফোন নাম্বার, এগুলো আপনার প্যারাগ্রাফ যেই ফন্ট সাইজটা দিবেন সেইটার থেকেও কম থাকবে। প্যারাগ্রাফের ফন্ট সাইজ যদি আপনি 20 দেন, তাহলে এই কল টু অ্যাকশন বাটনের যে ফন্ট সাইজ, এইটা আরো কম থাকবে। এটা হয়তো আরো আপনার 15 বা 14, 12 এইরকম সাইজ থাকবে। সো সবার বেশি থাকবে হচ্ছে টাইটেল, তারপরে থাকবে প্যারাগ্রাফ, তারপরে থাকবে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, মানে কল টু অ্যাকশন বাটনের সাইজ সবার থেকে কম হবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার? জি জি। স্যার আপনি ক্লাস তো মনোযোগ সহকারে দেখে দেয়, জন্য একটু বেশি একটু ই হয়। জি, ঠিক ধন্যবাদ আছে, স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ। ওকে, এবার জিনিয়া, আমি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমরা যে গুগলে সার্চ দিয়ে যে আমরা যে কোনো থাম্বনেল বা যে করব, এটার মাপ আমরা তো আপনি বলছেন যে গুগলে সার্চ দিয়ে আমরা পাবো। তো ওখানে যে মাপ বা যে সাইজ দেবে, সেটা কি আমরা মোবাইল দিয়ে ওই সাইজে ইউজ করতে পারবো? হ্যাঁ, ওই সাইজে ইউজ করবেন। যদি আপনার মানে কখনো মানে কনফিউশন থাকে, আপনি পিক্সেল লিখে সার্চ করবেন, যে সোশ্যাল মিডিয়া পোস্ট পিক্সেল সাইজ, কি লিখবেন, পিক্সেল সাইজ। যদি আপনার কনফিউশন থাকে, আপনি পিক্সেল সাইজ দিলেই দেখবেন এই যে এখানে সাইডে পিক্সেল লেখা আছে, দেখেন এই যে ইনস্টাগ্রাম সাইজ 1080 বাই 1080 পিক্সেল। হুম। দেখছেন বিষয় পিক্সেলটা, এই যে 1080 বাই 1080 কি দেওয়া আছে, পিক্সেল, মানে আমরা সাইজ, আমাদের ডিজাইনটা আমরা করবো কিসে, পিক্সেলে। আচ্ছা। ওকে, তো এটা সাইজ সার্চ করলেই চলে আসবে। ওকে, আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে?
ওকে, সো আমরা তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্বটা শেষ করে দিতে পারি। এবার আমি হচ্ছে আমাদের কন্টেস্টটা নিয়ে একটু কথা বলি। ওকে, সো প্রত্যেকটা ব্যাচেরই গ্রাফিক ডিজাইনে আমরা একটা কন্টেস্ট আয়োজন করে থাকি, হয়তো আপনারাও এর আগের ব্যাচের দেখেছেন, তো তারাও কন্টেস্টে অংশগ্রহণ করেছিল। তো আমরা এবারও একটা কন্টেস্টের আয়োজন করব। তো আমি একটু কন্টেস্টের নিয়মগুলো বুঝাই দিই আপনাদেরকে, আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে জিনিসটা বোঝার চেষ্টা করেন। কারণ প্রত্যেকটা কন্টেস্টের বা প্রত্যেকটা কি বলবো, যে প্রতিযোগিতার একটা কি থাকে, নিয়ম থাকে। সো নিয়মের বাইরে কোনো কিছু করলে সেটা সুন্দর থাকে না, এবং সেটা আসলে সেই প্রতিযোগিতার মধ্যে অ্যাকচুয়ালি পড়ে না। সো আমাদের যে কন্টেস্টটা হবে, এই কন্টেস্টটার মধ্যে আমরা শুরু করব হচ্ছে 20শে সেপ্টেম্বর থেকে। আজকে হচ্ছে আমাদের 18 সেপ্টেম্বর। সো 20শে সেপ্টেম্বর থেকে লাস্ট ডেট হচ্ছে 25শে সেপ্টেম্বর, অর্থাৎ 5 দিন। আচ্ছা, কি নিয়ে আমি একটু বলি। প্রথমত হচ্ছে আপনি যখন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করার সময় এটা নিয়ম, মানে নিয়মটা আমি বলে দিই। সেটা হচ্ছে আপনাকে আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, আই হোপ সবাই আমাদের গ্রুপের সাথে অ্যাড আছেন। তো ওই গ্রুপে আপনি আপনার ডিজাইনটা পোস্ট করবেন, এবং পোস্ট করার সময় আপনার নাম, আপনার আইডি এবং ব্যাচ নাম্বার, পাশাপাশি এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছি। এই যে বিজনেস কার্ড 24 মস আইডিবিডি, তারপর ডিজাইন কন্টেস্ট 62 ব্যাচ, এই যেই হ্যাশট্যাগ গুলো আছে, এগুলো আপনারা কোথায় লিখবেন? ক্যাপশনে, ডিজাইনের উপরে না, কিন্তু ডিজাইনে লিখবেন না, লিখবেন ক্যাপশনে। যখন পোস্ট করবেন, পোস্টের ক্যাপশনে আপনার নাম, আপনার কোড নাম্বার, ব্যাচ নাম্বার, পাশাপাশি এই হ্যাশট্যাগ গুলো লিখে আপনি পোস্ট করবেন। কি পোস্ট করবেন? যেইটা আপনি ডিজাইন করবেন। এখন কি ডিজাইন করবেন? আমাদের প্রতিযোগিতার বিষয় আমরা নির্ধারণ করেছি বিজনেস কার্ড ডিজাইন। আমাদের কন্টেস্ট হবে বিজনেস কার্ড ডিজাইনের উপরে, এবং এই কাজটা হবে রিডিজাইন করতে হবে আপনাদের। রিডিজাইন মানে কি? রিডিজাইন মানে হচ্ছে আমি আপনাদেরকে একটা ডিজাইন দিব, ওই ডিজাইনটা দেখে বা ওই ডিজাইনের যেই লেখা, সেই লেখাগুলো ব্যবহার করে আপনাকে নতুন করে একটা ডিজাইন তৈরি করতে হবে। তবে হুবহু কপি করা যাবে না। মানে আমি যে ডিজাইনটা দেখাবো আপনাদেরকে বা দিব আপনাদেরকে, ওইটার মতো হুবহু কপি করা যাবে না। মানে কালার, ফন্ট সবকিছু সেম হওয়া যাবে না। আপনি আপনার নিজের আইডিয়া দিয়ে আপনি একটা নতুন স্টাইলে আপনি সেটাকে ডিজাইন করবেন। এইটাকে বলা হয় রিডিজাইন। মানে একটা ডিজাইন দেখে নতুন করে আবার ডিজাইন করা। একটা হচ্ছে কপি, মানে কি একদম হুবহু কপি, ওখানে যা আছে, যেভাবে শেপ আছে, যেভাবে লেখা আছে, যেভাবে কালার দেওয়া আছে, আমি সেটাই দিব। ওইটা হচ্ছে কপি। আর একটা হচ্ছে রিডিজাইন। আপনার ক্রিয়েটিভিটি, আপনার আইডিয়া থেকে আপনি শেপটা চেঞ্জ করে দিবেন, আপনি ফন্ট চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন। সো আপনার মতো করে আপনি রিডিজাইন করবেন, কিন্তু ডিজাইনের মধ্যে যেই কন্টেন্ট গুলো থাকবে, মানে লেখাগুলো থাকবে, সেগুলো কিন্তু সেম থাকবে, সেগুলো পরিবর্তন করা যাবে না, শুধু ডিজাইনটা পরিবর্তন হবে। সো এটাকে বলছি আমরা রিডিজাইন। ওকে, ডিজাইন করার পর আপনি আমাদের গ্রুপে পোস্ট করবেন। এটার কন্টেস্টের নিয়মটা আমি বলে দেই। আমাদের সময় হচ্ছে 5 দিন। 5 দিনের ভিতরে মিনিমাম 3 দিন আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। তার মানে হচ্ছে 3 দিন আমাদের গ্রুপে আপনাকে একটি করে ডিজাইন পোস্ট করতে হবে। সর্বনিম্ন একটি করে ডিজাইন পোস্ট করতে হবে 3 দিন। 5 দিনের মধ্যে অবশ্যই 3 দিন পোস্ট করতে হবে একটি করে। আপনি চাইলে প্রতিদিন যত খুশি তত ডিজাইন পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনার 3টা ডিজাইন অবশ্যই 3 দিনে পোস্ট করতে হবে। যদি 5 দিনের মধ্যে আপনার 3টা ডিজাইন পোস্ট না থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেস্টের বাইরে চলে যাবেন। So তখন আপনাকে কাউন্ট করা হবে না। সো আপনার 3টা ডিজাইন, 3টা স্টাইলে আপনি সুন্দর করে ডিজাইন করে 5 দিনের মধ্যে 5টাও ডিজাইন করতে পারেন আপনি। আবার 5 দিনের মধ্যে মিনিমাম 3 দিন আপনাকে ডিজাইনটা পোস্ট করতে হবে। এরপরে আমরা যেটা করব, যে কিভাবে নির্ধারণ করব বিজয়ীটা। সো যার পোস্টে লাইক কমেন্ট বেশি হবে, সো আপনারা সেটা শেয়ার করবেন আপনাদের নিজেদের মধ্যে, আশেপাশে সবার কাছে, যাতে বেশি লাইক কমেন্ট পড়ে আপনার সেই ডিজাইনের মধ্যে। সো এটার উপর একটা মার্কিং থাকবে। পাশাপাশি আমরা নিজে আপনাদের ডিজাইনটা পর্যালোচনা করে দেখবো যে আমাদের যে ডিজাইন প্রিন্সিপাল গুলো রয়েছে, বা আপনার সেই ডিজাইনের কালার কম্বিনেশন, ফন্ট সিলেকশন, ফন্ট সাইজ, এসব কিছু মিলে আপনার ডিজাইন যাদের সুন্দর হবে আমরা তাদেরকে নির্ধারণ করব। সো আমরা 3জন ডিজাইনকে সিলেক্ট করব, এবং এই 3জন বিজয়ীর নাম আমরা হচ্ছে 28শে সেপ্টেম্বর ক্লাসে আমরা হচ্ছে ঘোষণা করব।
পরবর্তীতে তাদের যে পুরস্কার এইটা হচ্ছে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো যে কি পুরস্কার থাকবে। ম্যাক্সিমাম যেটা হবে আপনারা সবাই জানেন যে আমাদের যে প্রোগ্রামটা হবে রিসেন্টলি, সো ওই প্রোগ্রামে হয়তো এই আমরা যারা আমাদের কন্টেস্ট গুলোতে বিজয়ী হয়েছে আমাদের সমস্ত লিস্ট আছে, আমরা সেই প্রোগ্রামের তাদের হচ্ছে যেই পুরস্কার বা যেই অনারিয়াম সেটা হচ্ছে আমরা সেখানে ঘোষণা করব বা তাদেরকে হচ্ছে আমরা তুলে দিব। সো আমি বলবো যে এগুলো পরের বিষয়, যেহেতু এটা একটা প্র্যাকটিস সেশন, একটা শিক্ষামূলক ডিজাইন প্রতিযোগিতা, সো আই হোপ যে সবাই আপনারা পার্টিসিপেট করেন। এইখানে পার্টিসিপেট করলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, নিজের প্র্যাকটিসটা ভালো হবে এবং এক একজনের ডিজাইন দেখতে পারবেন, আইডিয়াগুলো জেনারেট করতে পারবেন যে আসলে আমরা একটা ডিজাইন কত ভাবে করতে পারি। সো খুবই সহজ একটা ডিজাইন আমি দিয়েছি এবং বিজনেস কার্ড এটা মনে হয় যে আমরা সবাই পারবো। সো আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই। সো আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব, সেটা হচ্ছে আমরা যেটা করব এই যে ভিজিটিং কার্ড ডিজাইন করব। সো এই যে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যেই লেখাগুলো আছে এটা কিন্তু আমি ক্লাসেই দেখিয়েছিলাম এই ডিজাইনটা আপনারা কিভাবে করবেন। সো এখন এই যে ডিজাইনটা আছে এই লেখাগুলোই আপনাকে ব্যবহার করতে হবে, এই অ্যাড্রেস, এই নাম, এই টেক্সট, এইগুলোই ব্যবহার করতে হবে, এগুলোর একটাও চেঞ্জ করা যাবে না। ছবি আপনি চেঞ্জ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই, আপনি ছবি যে কোনো ছবি দিতে পারেন, বাট টেক্সট গুলো সেম থাকবে, কিন্তু ডিজাইন কালার ভিন্ন হইতে হবে, ফন্ট আপনি ভিন্ন করবেন, স্টাইল ভিন্ন করবেন, কারণ এটা আমরা রিডিজাইন করছি, আমরা কিন্তু কপি করছি না। সো রিডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিন্নতা নিয়ে আসতে হবে, নিজের আইডিয়া জেনারেট করে আপনাকে ডিজাইন করতে হবে। সো এটা আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা দেখে দেখে আপনারা রিডিজাইন করবেন এবং 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আপনারা মিনিমাম 3 দিন 3টা পোস্ট করবেন। শুধু পোস্ট করলেই হবে না, সেগুলো আপনারা শেয়ার করবেন যাতে আপনাদের পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার বেশি হয়। সো যার পোস্টে লাইক কমেন্ট শেয়ার বেশি হবে সে কিন্তু মার্কিং এ এগিয়ে থাকবে। পাশাপাশি আমরা তো ডিজাইন পর্যালোচনা করে সেখান থেকে আমি হচ্ছে বলে দিব। সো পাশাপাশি এখানে কার কোথায় ভুল ত্রুটি হচ্ছে বা কার কোথায় কি সমস্যা হয়েছে এগুলো আমি রিভিউ করে আপনাদের হচ্ছে ক্লাসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সো এই হচ্ছে আমাদের কন্টেস্টের বিষয়। সো কন্টেস্ট নিয়ে আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। আমরা কন্টেস্ট নিয়ে কি সবাই বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন? ওকে, তাওহিদ হাসান হৃদয়। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, বিজনেস কার্ডে যে টেক্সট গুলো ব্যবহার করবো ওগুলো তো স্যার আপনার টেক্সট গুলো ব্যবহার করছেন, ওগুলা তো আমার কাছে নাও থাকতে পারে, তখন কিভাবে ব্যবহার করবো স্যার? এটাই তো বললাম যে আমি যে ফন্ট ইউজ করছি এটা তো করবেন না আপনি, আপনি ও আপনার মতো ফন্ট দিয়ে ডিজাইন করবেন, হুবহু কপি করা যাবে না তো, জি স্যার, মানে ওখানে যা লেখা রিডিজাইন। কিন্তু হ্যাঁ, ফন্ট লেখাগুলো যা সেম হবে, শুধু লেখা সেম হবে, ডিজাইন সেম হবে না। জি স্যার, ধন্যবাদ। জি ধন্যবাদ। শামসুন নাহার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলতে চাচ্ছি আপনি যে বলছেন 3 দিন পরে মানে ডিজাইন করে পোস্টে দিতে হবে, কি ডিজাইন? আইডি কার্ডে না অন্য কোনো ডিজাইন? আমি এতক্ষণ ধরে কি বলছি আপনি বোঝেন নাই? আমি তো ডিজাইন দেখালাম যে এই আইডি কার্ড বিজনেস কার্ড, আইডি কার্ড না, এই বিজনেস কার্ডটা আপনারা রিডিজাইন করবেন, 3 দিন 3টা ডিজাইন করে পোস্ট করবেন, সেম জিনিস, টেক্সট সেম থাকবে, ডিজাইন সেম থাকবে, শুধু স্টাইল চেঞ্জ করে করে আপনি ডিজাইন করবেন। যার ডিজাইন সুন্দর হবে, যার ডিজাইনে লাইক কমেন্ট শেয়ার বেশি হবে, যার ডিজাইন কনসেপ্ট ঠিক থাকবে, আমরা সেভাবে তাদেরকে মার্কিং করব। হ্যালো স্যার। এবং হ্যালো পোস্ট করার ঠিক সময় আছে, যে রুলস গুলো ধন্যবাদ। বলছি সেই রুলস গুলো মেনে পোস্ট করতে হবে। ওকে, সো হ্যালো স্যার। জি আমরা এক এক করে আসি, একটু অপেক্ষা করেন। আব্দুল্লাহ মামুন। বলছি স্যার 5 দিন কি ডেলি দেওয়া লাগবে নাকি 1 দিন 2 দিন গ্যাপ দিতে দেওয়া যাবে 5 দিনের ভিতর? জি বলি যে 5 দিনের ভিতর 3 দিন পিরিয়ড দেওয়া লাগবে নাকি 1 দিন গ্যাপ দিয়ে 5 দিনের ভিতর 3 পিস দিলে হবে? 5 দিনের মধ্যে মিনিমাম 3 দিন পোস্ট করতে, 3টা পোস্ট, মানে মোট কথা আপনার গ্রুপে 3 দিনের 3টা পোস্ট থাকতে হবে। আহ ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার জি স্যার এই ডিজাইনটা কি 3টে ডিজাইন করব নাকি হ্যাঁ, এই সেম ডিজাইনটাই যে মানে ডিজাইনটা সেম দেখালেন? লেখাগুলোকে ব্যবহার করে আপনি 3টা স্টাইলের 3টা ডিজাইন করবেন।
এই বিজনেস কার্ডের না? হ্যাঁ, বিজনেস কার্ড কি একটা ডিজাইনে একটা স্টাইলেই হয়? অনেক রকম স্টাইলের হতে পারে না? না না স্যার, হ্যাঁ, জি জি, অনেক রকম মানে স্টাইলে আমরা করতে পারবো। 3টে স্টাইলে করবো না? বিভিন্ন রকম শেপ দিয়ে আমরা নিজস্ব স্টাইলে আমরা ডিজাইন করব। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি চাইলে গুগল থেকে কিছু আইডিয়া নিতে পারেন, বিজনেস কার্ডের ডিজাইন কেমন হয় সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে আপনি করতে পারেন। বাট আমি যে ডিজাইনটা দিচ্ছি হুবহু সেইটা ওইরকম হওয়া যাবে না, মানে ওইটা কপি করা যাবে না, অন্য অন্য স্টাইলে হতে পারে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আব্দুর রহমান। আচ্ছা স্যার, ওই যে 3টা ডিজাইন কি ভিন্ন ভিন্ন হতে হবে? হ্যাঁ, ভিন্ন ভিন্ন হতে হবে। একই ডিজাইন করলে তো লাভ নাই, তাই না? তাহলে তো আপনার স্কিল ডেভেলপ হবে না বা আপনি আইডিয়া নিতে পারবেন না। সো নিজের ভিতর থেকে আইডিয়া বের করতে হবে যে একই একটা ডিজাইনে আপনি কতভাবে করতে পারেন। আমরা তো সেটাই দেখতে চাই যে আপনি একটা ডিজাইন কত স্টাইলে করতে পারেন। সো আপনার ভিতরে আইডিয়াটা কতটুকু গ্রো হয়েছে। স্যার একই ডিজাইন কি মানে তিন সিস্টেমে করবো? হ্যাঁ, একই একই পোস্ট আপনি 3 দিন করবেন, মানে একই ডিজাইনের রিডিজাইন করে আপনি তিন দিন মিনিমাম 3 দিন পোস্ট করবেন, 3টা পোস্ট করবেন। মানে স্যার তো এই আমি যে আপনারা আমি যে গ্রুপে ডিজাইনটা দিয়ে দিচ্ছি, দিয়েছেন, আপনারা আরো ডিটেলস পড়ে নেবেন, ইয়াটা পড়লে বুঝতে পারবেন। সেটাই ভালো। ওকে, রুমা। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলতেছিলাম যে যার যার ফ্রেন্ড সার্কেল বেশি আছে ফেসবুকে তারা তো বেশি বেশি লেখে। আমি বলতে চাইছিলাম যে আমাদের গ্রুপের মধ্যে যদি এটা প্রতিযোগিতা দাও বা আপনারা স্যার ম্যাডামরা যদি লাইক বা শেয়ার দেয়া করেন তাহলে হয়তো ভালো হইতো। সবার তো আর ফ্রেন্ড সার্কেল এত থাকে না, আমার মনে হচ্ছে আর কি। মানুষ আপনার আপনার বিচারক কখনো মানে ক্যান্ডিডেটের কোনো কিছুতে শেয়ার করে, এটা হইলো?